এটা যদি আপনি খুলেন, খোলার পরে আপনি দেখবেন যে ডায়োডে কোনটা লাগানো আছে। সুইচ দেব, দেখেন লাইটটা চলছে। এটার নাম হচ্ছে ডায়োড, এটা ক্যাপাসিটার, এটাও ডায়োড, এটা ক্যাপাসিটার, এটা নন পোলারাইজ ক্যাপাসিটার, সিরামিক ক্যাপাসিটার, নন পোলারাইজ। এখন ইলেকট্রনিক্স ব্লাস্টটা কি করে, ভেতরে স্টেপ আছে, ইএমআই ফিল্টার, রেকটিফায়ার, ডিসি ফিল্টার, ইনভার্টার, কন্ট্রোল সার্কিট, ফিডব্যাক সার্কিট, ব্লাস্ট ইন্ডাক্টর অ্যান্ড প্রোটেকশন। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 29 নম্বর ভিডিওতে একটা ইলেকট্রনিক্স ব্লাস্ট সম্পর্কে ডিটেলসে জানবো। অর্থাৎ আমার কাছে যে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প আছে, যে এটা গত ভিডিওতে আসছিল, আমরা একটা ইলেকট্রিক ব্লাস্ট বা ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্ট সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। এটা কিভাবে কাজ করে, কানেকশান ডায়াগ্রাম কীভাবে কানেক্ট করে একটা টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প অন করতে হয়, সেটা আমরা ডিটেলসে জেনেছিলাম। আমরা দেখেছিলাম একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প অন করার জন্য আমাদের এরকম একটা স্টার্টার দরকার হয়, এবং এই যে আমি একটা দেখালাম ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্ট বা ইলেকট্রিক্যাল ব্লাস্ট, এই দুটার কিন্তু একই নাম, মানে এই ব্লাস্টের দুইটা নাম, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা ইলেকট্রিক্যাল ব্লাস্ট। এর মধ্যে শুধুমাত্র শুধুমাত্র কয়েল আর কোর থাকে, আর কোনো কিছুই থাকে না। আর স্টার্টারের মধ্যে তো কী থাকে আমি সব কিছু ব্যাখ্যা করেছি, অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স পার্টস থাকে না। তো আজকে যে ভিডিওটা হবে, আজকে আমাদের ইলেকট্রনিক্স ব্লাস্ট সম্পর্কে আমরা জানবো, একটু ধারণা নিব। তার পাশাপাশি এই ইলেকট্রনিক্স ব্লাস্টের সঙ্গে কীভাবে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প লাগিয়ে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ ওয়ারিং ডায়াগ্রামও বলতে পারেন, যেটা লেখা আছে হাউ টু ওয়ার এ ফ্লোরোসেন্ট ল্যাম্প উইথ অ্যান ইলেকট্রনিক্স ব্লাস্ট। অর্থাৎ ইলেকট্রনিক্স ব্লাস্টের ওয়ারিং আর ইলেকট্রিক্যাল ব্লাস্টের ওয়ারিং সম্পূর্ণ আলাদা, যেহেতু ইলেকট্রনিক্স ব্লাস্টের কোনো প্রকার স্টার্টার থাকে না, সেটা অটোমেটিক অন হয়ে যায়। আর ইলেকট্রনিক্স ব্লাস্ট একটু অ্যাডভান্স লেভেলের ব্লাস্ট, সেটা অনেক কাজই করে, সেটা আমরা জানবো। তার আগে কিছু কথা বলে নিই। আমি কথা বলছি নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। আজকে আমাদের 29 নম্বর ভিডিও এই ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের। এই সিরিজটা আপনারা জানেন ইন্ডাস্ট্রি পর্যায়ে যাবে, একটু সময় লাগবে, তবে যাবে। সামনে আরও অনেক সিরিজ আসবে, রোবোটিক্স বা দেখা যাচ্ছে যে আমাদের অটোমেশন রিলেটেড ভিডিও সিরিজগুলো আসবে স্টেপ বাই স্টেপ, এবং চিপ নিয়ে আমি খুব ডিটেলসে ব্যাখ্যা করব। আরও অনেক কিছু দেওয়ার আমার স্বপ্ন আছে, যেটা আমি যদি বেঁচে থাকি তাহলে আপনারা পাবেন। তো এতদিন ভিডিও অফ ছিল, কারণ হচ্ছে কি একটা পরিস্থিতি ছিল জানেন। আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে যে যতদিন আমাদের বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হবে, অর্থাৎ আমি যে সময় ভিডিওটা শ্যুট করছি সেই সময়ের কিছু মুহূর্ত আগেও, কয়েকটা দিন আগেও এত পরিমাণে মারামারি কাটাকাটি হয়েছে, এত পরিমাণে মেধাবী স্টুডেন্ট মারা গেছে যে ইচ্ছা করেনি যে একটা ভিডিও তৈরি করতে। দেখেন, আমরা যারা শিক্ষক, যারা আমরা ভিডিওগুলো তৈরি করি, একটা মানুষকে শেখানোর জন্য ভিডিওগুলো তৈরি করি। কারণ দেখেন, এগুলো ভিডিওতে খুব একটা ভিউ হবে না, এগুলো ভিডিওতে কোনো প্রফিটই নাই। একটা ভিডিও যদি কেউ 5000 ভিউ হয় একটা ভিডিও, তাহলে সেখান থেকে আমার 10টা টাকা ইনকাম হবে কিনা সন্দেহ। তো আমাদের উদ্দেশ্য থাকে একটা মানুষকে গড়া, একটা জাতিকে গড়া, তো সে যে ধর্মেরই হোক, যে দেশেরই হোক। কিন্তু এই যে আমাদের দেশে বড় বড় ইউনিভার্সিটিতে যারা ভালো ভালো ছাত্র ছিল, ভালো ভালো মেধাবী মানুষ ছিল, তারা যখন মারা গেল এই যে মারামারি আহাজারিতে, তো এই দায়ভার কেউ নেবে না, কেউ আমরা মূল্য দিতে পারলাম না। দেখেন, আমি যদি আমার কথাই চিন্তা করি, আমি যে আপনাদেরকে এত কিছু শেখাবো, কত কিছু আমার প্ল্যান, আমার কিন্তু একটা কার্ভ আছে যে আমি এই কার্ভে যাব, এত কিছু শেখাবো। তো এই শেখানোর ইচ্ছাটা তো আমার আছে, তো আমার কিছু একটা করার ইচ্ছা আছে। এরকম বহু মানুষের কত কিছু করার ইচ্ছা ছিল। আমি যদি কোনো কারণে এই সময় একটা পৃথিবী থেকে চলে যেতাম, তাহলে কিন্তু এই সফলতাগুলো কখনোই আসা সম্ভব না, আসবেই না। তাহলে মনে করেন আপনারা কত কিছু হারালেন। একটা মেধাবী স্টুডেন্ট, যারা ম্যাথ ভালো জানে, যাদের এক্সপেকটেশন ক্ষমতা আছে, যারা লজিক ভালো জানে, তারাই দেশ চালানোর উপযোগী। কি, তাদেরকে ম্যাথ জানতে হবে, এক্সপেকটেশন ক্ষমতা থাকতে হবে যে কি হতে পারে না হতে পারে, লজিক বুঝতে হবে, লজিককে বিশ্লেষণ করার ক্ষমতা জানতে হবে। আমার মধ্যে এগুলো ক্ষমতা নাই। জাস্ট আমাদের কাছে যেটা মনে হয় ভালো আমি সেটা বলি ভালো, যেটা খারাপ সেটা আমি বলি খারাপ। তো আমি বলেছিলাম যে যতদিন এই পরিস্থিতি ঠিক না হবে, স্টুডেন্টের যে দাবিগুলা করেছিল, যতদিন এগুলা ঠিক না হবে, কোনো আমার কথা দাবি টাবি আমি জানি না, আমার কথা হচ্ছে সঠিক জিনিস হতে হবে, সঠিক দাবি হতে হবে, এবং কোনো রক্তাক্ত হওয়া যাবে না।
কোনো কারোই মানে রক্তপাত হওয়া যাবে না, এরকম মানে আমি চিন্তা করি। সবাই মিলেমিশে থাকবো, একসাথে থাকবো, একটা পরিবারের মতো থাকবো, পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাব। দেখেন কি পরিমাণে গাছ কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, মানুষ তো এখন ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারে না। তাহলে এইগুলো তো আগে সমাধান করা উচিত, কিন্তু মানুষ এগুলো না সমাধান করে মারামারি কাটাকাটি করে অযথা মানে ডাকাতি, তারপরে এই ছিনতাই, চুরি হাজারি থেকে দেখা যাচ্ছে আমার বাসাতে দেখা যাচ্ছে 1 লাখ টাকা আছে, তাও আরও চিন্তা যে আরও 10 লাখ করবো, আরও চিন্তা, আবার আরেকজনের চিন্তা যে 10 লাখ আছে আবার 50 লাখ করবো। এরকম চিন্তার কারণে মানুষ আসলে আগাইতে পারে না। তো সেজন্য আর কি এই পরিস্থিতির জন্য আমি বলেছিলাম যে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে মোটামুটি, ততদিন আমার ভিডিও আসবে না, শেখানোর ভিডিও আসবে না, ততদিন আমি শেখানোর ভিডিও দিইনি। তো এখন আবার শুরু করলাম। মন খারাপ করবেন না এগুলা ভিডিও বা এগুলা আমার কথার জন্য, আমার জাস্ট মনে হলো তাই বললাম। একবারে স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন বা একটু ভেবে দেখবেন যে আমি কথাগুলো মানে আটকে আটকে আমার কথা আসে, আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু কথাগুলোর একটু মানে গভীর অর্থ আছে আর কি। তো এই যে আমার ইলেকট্রনিক্স ব্লাস্ট এখন আর বর্তমানে কোথাও পাবেন না। তাহলে পাবোই না যখন ভিডিও কেন বানাচ্ছি? আসলে এগুলো জিনিস শেখার দরকার আছে। অনেক সময় চাকরি পরীক্ষাতেও আসে যে টিউবলাইটের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো, তখন আপনি হঠাৎ করে তাকে উল্টা প্রশ্ন করতে পারবেন, আমি ইলেকট্রনিক্স ব্লাস্ট দিয়ে ডায়াগ্রাম করব নাকি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্ট দিয়ে ডায়াগ্রাম করব। তখন ওরাই আশ্চর্য হয়ে যাবে, আসলে যারা প্রশ্নটা করবে তারা জানেই না অনেকে যে 2 রকম ডায়াগ্রাম হয়, এরকম অনেক জায়গাতে হয়। আর তারপরও একটা বিষয়, সেটা হচ্ছে শিখে রাখার দরকার আছে। পেছনের দিকে শেখার পরে সামনের দিকে আগাবেন, পেছনে যদি না শিখেন তাহলে সামনের দিকে বেশি দূর আপনি যাইতে পারবেন না। এই যে স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে সঞ্চয় ফেরদৌস দাদাকে, তিনি আমাকে এই ব্লাস্টটা পাঠিয়েছে, 1 টাকাও নেয়নি। আমি রাজশাহীতে প্রচুর পরিমাণে খুঁজেছি, এমনকি ঢাকাতেও খুঁজেছি, এইরকম ইলেকট্রনিক্স ব্লাস্ট আমি কোথাও পাইনি। অর্থাৎ ইলেকট্রনিক্স ব্লাস্ট আর ইলেকট্রিক্যাল ব্লাস্ট বর্তমানে আর পাওয়া যায় না। বর্তমানে এলইডির যুগ, এলইডি চলে আসার পরে আর এগুলো পাওয়া যায় না। এলইডি টিউবলাইটের মানে এলইডি লাইট কীভাবে কাজ করে, কীভাবে ভোল্টেজগুলোকে কমায়, সেটাও আমি ব্যাখ্যা করব সামনের কোনো একটা ভিডিওতে। অর্থাৎ এলইডি টিউবলাইটলেও ভিডিও আসবে। এলইডি লাইট আর এলইডি টিউবলাইট প্রায় একইভাবে কাজ করে। তো সঞ্চয় ফেরদৌস দাদা, ইনি হচ্ছে আমাকে এই ইলেকট্রনিক্স ব্লাস্টটা পাঠিয়েছে। এই তো মানে ফ্রিতে পাঠিয়েছে। আমি বলেছিলাম যে টাকা নেন, কিন্তু টাকা নেয়নি, ডেলিভারি চার্জও নেয়নি। তো এরকম মানুষ যে আছে, যন্ত্রপ্রেমী বা পার্সপাতিকে খুব ভালোবাসে, তিনি অনেক কটা প্রায় 1 প্যাকেট কালেক্ট করে রেখে দিয়েছে। তিনি জানতো যে এটা একদিন শেষ হয়ে যাবে, তো সেজন্য আগেই ধারণা করতে পেরে এটা কালেক্ট করে রেখেছিল অনেকগুলা, তার মধ্যে থেকে আমাকে একটা দিয়েছে। তো তার নামটা এই ভিডিওতে সারা জীবন স্থায়ী হয়ে থাকলো, তার জন্য আমি ভিডিওটা করতে পারছি। আমার কাছে যেটা থাকে সেটা নিয়ে আমি চেষ্টা করি ভিডিওগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করার। তো আর এদিকে না যাই, এখন আমরা মূল কথাতে আসি। এখন সার্কিট ডায়াগ্রাম প্রথমে আসি, তারপর আমি ব্যাখ্যা করব। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করি। এটা ধরেন আমার একটা টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প। এটা হচ্ছে একটা কয়েল। আচ্ছা, কয়েল এটা এভাবে দেওয়া উচিত না, কয়েলটা আমি একটু সঠিকভাবে দিই, কারণ এখানে হচ্ছে ইলেকট্রোড থাকে, তো এভাবেও আঁকায় অনেকে, কোনো সমস্যা নাই। এখানে আমরা এটা হচ্ছে ইলেকট্রোড, এটার সঙ্গে থাকে ফিলামেন্ট। এটা তো কয়েল না, এটাকে ফিলামেন্ট বলে। এটা হচ্ছে 2 মাথা বের করা আছে, এটা 2 মাথা। এখন আমরা দেখেছিলাম যেটা ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্ট বা ইলেকট্রিক্যাল ব্লাস্ট, এখানে স্টার্টার এবং ইন্ডাক্টর দুইটাই লাগাতে হয়, এটাতে কিচ্ছু লাগাতে হয় না। দেখেন এখন আমি যে ব্লাস্টটা অঙ্কন করব, যে আমার কাছে যে ব্লাস্টটা আছে, এটা ধরেন আমার কাছে একটা ব্লাস্ট। এই ব্লাস্টের এখানে আমার মোট 6টা প্রান্ত থাকে ইলেকট্রনিক্স ব্লাস্টের। আমি প্রথমে একটা আছে, এটা হচ্ছে আমার ফেজ, যেটা ইনপুট। এখানে আছে আমার নিউট্রাল। এখানে আমি 230 ভোল্ট এসি ভোল্টেজ দিব। এখন দেখেন এখানে 2টা প্রান্ত বের করা আছে, এখানেও 2টা প্রান্ত বের করা আছে। অর্থাৎ এই যে একই কালারের 2টা প্রান্ত বের করা আছে, যদি কালার না বুঝতে পারেন, যদি কালার ঠিকভাবে দেওয়া না থাকে, তাহলে ভেতরে সার্কিটটা খুললে এটা কিভাবে বোঝা যায় সেটা আমি বলবো। এই যে
এই দুইটা এটার সাথে, এই দুইটা এটার সাথে। আপনি যদি মনে করেন এই দুইটা এর সাথে কানেক্ট করবেন, এই দুইটা এর সাথে কানেক্ট করবেন, তাও কাজ করবে। আমার এই পাশে আছে, সেই জন্য আমি এটার সাথে এটা আমি কানেক্ট করে দিই। এটার কোনো নির্দিষ্ট প্রান্ত নাই, ঠিক আছে? আমার ডায়াগ্রাম কমপ্লিট। এটা এখন আমি একটু ব্যাখ্যা করি কোনটা কি। এটা হচ্ছে ফিলামেন্ট, এটা হচ্ছে ইলেকট্রোড, এখানে গ্যাস আছে আর্গন গ্যাস, আর আর্গন গ্যাস, আর এখানে মার্কিউরি আছে হালকা পরিমাণে, মার্কিউরি। আর এই যে এখানে একটা লেয়ার দেওয়া আছে লাইটে, সাদা সাদা টিউব লাইটে দেখবেন সাদা সাদা ভেতরে লেয়ার দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ফসফরাস। আমি লেয়ারটা একটু সবুজ কালি দিয়ে আঁকাই, আচ্ছা সবুজ কালি দিয়ে না, নীল কালি দিয়ে একটু আঁকাই লেয়ারটা। এরকম একটা লেয়ার দেওয়া আছে পুরা লাইটে, এই লেয়ারটার নাম হচ্ছে ফসফরাস। ফসফরাস। এখন ইলেকট্রনিক্স ব্লাস্টটা কি করে, আপনি ইলেকট্রনিক্সে ব্লাস্টের লাল কালো তারে ফেজ নিউট্রাল দিয়ে দিলেন 230 ভোল্ট, তখন এই ইলেকট্রনিক্স ব্লাস্ট কি করে, প্রথমে এই কয়েল আর এই কয়েলকে ভোল্টেজ থ্রো করে, এই কয়েল আর এই কয়েলকে ভোল্টেজ আলাদাভাবে থ্রো করে, থ্রো করার পর এই কয়েলটা হিট হয়ে যায়, এটাও হিট হয় এটাও হিট হয়। যখনই হিট হয় তখন কি করে, সে এই কয়েলে ভোল্টেজ দেওয়া বন্ধ করে এই পাত দিয়ে দুইটাতে একটা হিউজ পরিমাণে একটা ভোল্টেজ থ্রো করে উচ্চ ফ্রিকোয়েন্সিওয়ালা। তখন এই আর্গন গ্যাসটা আয়োনাইজ হয়ে যায়, যখন আয়োনাইজ হয়ে যায় তখন আবার সে ভোল্টেজটাকে কমিয়ে স্বাভাবিকভাবে ফ্লো করে, তখন এই টিউবলাইটটা জ্বলে ওঠে। আমরা জানি টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্পের ভেতরে আর্গন গ্যাস যখন আয়োনাইজ হবে, আয়োনাইজ হওয়ার পরে এই মার্কিউরি ভেপারাইজ হবে, ভেপারাইজ হওয়ার পরে এই ইউভি লাইট প্রডিউস করবে, এই ইউভি লাইটকে ফসফরাস ভিজিবল লাইটে পরিণত করবে। এটা আমরা আগে থেকে বহুবার ব্যাখ্যা করে আসছি, কারণ এই ফ্লোরোসেন্ট ল্যাম্প নিয়ে কতগুলো ভিডিও আসলো, স্টার্টার নিয়ে ভিডিও হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্ট যেটা গত ভিডিও ছিল সেটা হয়েছে। আমি জানতাম না যে ইলেকট্রনিক্স ব্লাস্ট আমি পাবো, তার আগে ভিডিও হয়েছে এই টিউবলাইটের কানেকশান, আর এটাও দেখেন সম্পূর্ণ সেম জিনিস, শুধু কানেকশান ডায়াগ্রাম আলাদা এবং ওয়ার্কিং প্রিন্সিপাল আলাদা। এখন ইলেকট্রনিক্স ব্লাস্ট কি করে, এর কয়েকটা ভেতরে স্টেপ আছে, ইএমআই ফিল্টার, রেকটিফায়ার, ডিসি ফিল্টার, ইনভার্টার, কন্ট্রোল সার্কিট, ফিডব্যাক সার্কিট, ব্লাস্ট ইন্ডাক্টর অ্যান্ড প্রোটেকশান, এতগুলো স্টেপ ভেতরে হয়। একটা ইলেকট্রনিক ব্লাস্টের মধ্যে দেখেন কত ধরনের সার্কিট, মানে সার্কিটের কত ধরনের কম্পোনেন্ট আছে দেখেন। আমি যদি একটু খুলে দেখাই, আমি তার আগে দেখাই যে দেখেন আমার এটা দুইটা হচ্ছে, এটা হচ্ছে টিউবলাইটের এক প্রান্ত, এই যে লাল মানে এই যে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে এক প্রান্ত, এই যে কালো দুইটা একই প্রান্ত, মানে লাইটের মোট দুইটা, এই যে এই দুইটা চারটা পিন। তাহলে এই যে এটা হচ্ছে লাইটের এক পাশের আর এটা লাইটের এক পাশের, আর যেটা থাকলো লাল কালো সেটা হচ্ছে আমাদের প্লাগের ইনপুট, এরকম। তো এই সার্কিটটা যদি আমরা একটু খুলি, খোলার পরে দেখতে পাবো আমার কাছে এক পিসি আছে, যদি নষ্ট হয়ে যায় তখন আর ভিডিও করা সম্ভব হবে না, তখন ভিডিওটা বাদ দিতে হবে। এই যে দেখেন ইলেকট্রনিক্স ব্লাস্টে কত কিছু আছে দেখেন, এই যে ডায়োড আছে, এখানে রেকটিফায়ার করা আছে, ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করা আছে, এখানে দেখেন মসফেট লাগানো আছে সুইচিং করা, মানে এই ইনভার্টার তৈরি করার জন্য। তারপরে এখানে হচ্ছে আমাদের ইন্ডাক্টর লাগানো আছে, ক্যাপাসিটার লাগানো আছে, চপার লাগানো আছে, কত কিছু নিয়ে একটা সার্কিট। তো এই সার্কিটকে খুব একবারে নিখুঁতভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা আপনাদের কাছে একটু কমপ্লিকেটেড এখন মনে হবে, কারণ এটা কোনো ইলেকট্রনিক্সের ভিডিও না, এটা ইলেকট্রিক্যাল সিরিজ। আমার সবথেকে পছন্দের সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স যদি কেউ ডিটেলসে জানে, সে কারেন্ট ফ্লো হয় এমন যে কোনো সেক্টরকে ব্যাখ্যা করতে পারবে, সেটা কম্পিউটার হোক অথবা কোনো অটোমেশন সিস্টেম হোক বা রোবোটিক সিস্টেম হোক, বা এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো দিয়ে যে ডিভাইসগুলো বানানো হয়েছে সব ডিভাইসকে ব্যাখ্যা করা যায়, খুব সুন্দরভাবে জানা যায়। ইলেকট্রনিক্স সবথেকে মজার একটা সাবজেক্ট। আর আপনারা জানেন আমি মেকাট্রনিক্স থেকে পাস করেছি, আমার সাবজেক্ট ছিল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার, কম্পিউটার, মেকানিক্যাল। সেই জন্য এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে আর কি। এখন কি করছে
ইএমআই ফিল্টার কি করে স্টেপ বাই স্টেপ আমরা ব্যাখ্যা করি। ইএমআই ফিল্টার কি করে, ইলেকট্রোম্যাগনেট ইন্ডিউসকে ফিল্টার করে, যেটা হচ্ছে আশেপাশে যে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টগুলো থাকে সেটাকে ইন্ডিউস করে, কমিয়ে দেয়। মানে এটা হচ্ছে ফিল্টার করে ফেলে, যতটুকু প্রয়োজন মানে যতটুকু অপ্রয়োজনীয় ততটুকু আউট করে দেয়। রেকটিফায়ার কি করে, রেকটিফায়ার শব্দের অর্থ হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে পরিণত করা, অর্থাৎ ইএমআই এর পরে আসে রেকটিফায়ার। অর্থাৎ প্রথমে ফ্রিকোয়েন্সি যে ভোল্টেজ 230 ভোল্ট পেয়েছিল, 230 ভোল্টকে কী করলো, সে প্রথমে ফিল্টার করে নিল। ফিল্টার করার পরে সে রেকটিফায়ারের মাধ্যমে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে পরিণত করলো, অর্থাৎ 230কে সরাসরি 230 ভোল্ট ডিসিতে পরিণত করবে। এখানে এসি আছে, তারপরে ডিসিতে পরিণত হবে। ডিসিতে পরিণত হওয়ার পর এই ডিসি ভোল্টেজকে ফিল্টার করবে। এখন যে ডিসিটা পাবে, এসিকে যখন আমরা জানি মানে ডিসি মানে আমরা যখন এসিকে ডিসি করি তখন সেটা শুদ্ধ ডিসি থাকে না, পালসেটিং ডিসি থাকে। সেটাকে শুদ্ধ ডিসি বানানোর জন্য ক্যাপাসিটার ব্যবহার করা হয়, সেখানে পোলারাইজ ক্যাপাসিটার ব্যবহার করা হয়। পোলারাইজ ক্যাপাসিটার সেই ডিসি ভোল্টেজটাকে শুদ্ধ ডিসিতে পরিণত করে বা পিওর ডিসিতে পরিণত করে। পিওর ডিসিতে পরিণত করলো, তারপর এই ডিসি ভোল্টেজটাকে প্রয়োজন অনুসারে ইনভার্টারের মাধ্যমে আবার এসি ভোল্টেজে পরিণত করে উচ্চ ফ্রিকোয়েন্সি যুক্ত। উচ্চ ফ্রিকোয়েন্সি কেন লাগে, কারণ এখানে আয়োনাইজ করতে হয়। এই আর্গন গ্যাসকে আয়োনাইজ করার জন্য উচ্চ ফ্রিকোয়েন্সি দরকার আছে, সেজন্য এটা মানে এসি করে। এসি করার পরে কী হয়, কন্ট্রোল সার্কিট, ফিডব্যাক সার্কিট। কন্ট্রোল সার্কিট কী করে, এই যে এসি ভোল্টেজ প্রডিউস করলো উচ্চ ফ্রিকোয়েন্সি, প্রথমে এখানে ভোল্টেজ দিতে হবে, এখানে আর এখানে ভোল্টেজ দিতে হবে, এখানে আলাদাভাবে ভোল্টেজ দিতে হবে। এই কয়েলকে হিট করতে হবে, সেজন্য একভাবে ভোল্টেজ দিবে, হিট করার জন্য একভাবে। কিছুক্ষণ হিট করার পর, কয়েক মিলিসেকেন্ড হিট করার পর সাথে সাথে ভোল্টেজটা কমিয়ে এখান থেকে এখানে ভোল্টেজটা থ্রো করবে, অর্থাৎ তখন এই সার্কিট হয়ে এভাবে যাবে। প্রথমে কারেন্টটা এপার দিয়ে হয়ে এপার দিয়ে এখানে আসছিল, অর্থাৎ এখানে ঘুরপাক খাচ্ছিল, পরের মানে সেই সাথে এখানেও ঘুরপাক খাচ্ছিল। যখনই এই ভোল্টেজটা মানে আয়োনাইজ হয়ে যাবে গ্যাসটা, তখনই আবার এখান থেকে এখানে থ্রো করবে, অর্থাৎ এখান থেকে সরাসরি এখানে চলে আসবে। এই ইলেকট্রোড দিয়ে ভোল্টেজটা যাওয়া আসার চেষ্টা করবে, তখনই আমাদের আলোটা আমরা দেখতে পাবো। যখনই আলোটা জ্বলে উঠলো তখন আবার ভোল্টেজের মানটা কমিয়ে দিবে। তাহলে কি করলো, এই যে কন্ট্রোল সার্কিট এই বিষয়টা করলো। এবং ফিডব্যাক সার্কিট কী করে, এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে কি না, যদি না হয় সে আবার চেষ্টা করবে। অর্থাৎ আমরা দেখি যে যখন একটা স্টার্টারের মাধ্যমে টিউবলাইট জ্বলে, স্টার্টার কয়েকবার মানে অন অফ হয় আর কি, কয়েকবার অন অফ হওয়ার পরে এটা যখন হিট হয়ে যায় ভালোভাবে, তখন লাইটটা জ্বলে। কিন্তু এখানে তো আর মানে দেখার কোনো অপশানই নাই যে অন হচ্ছে কি অফ হচ্ছে, সেজন্য সে লজিক্যালি কন্ট্রোল সার্কিটের মাধ্যমে কারেন্ট ফ্লো করে দেখে যে আসলে কাজটা হয়েছে কিনা। যদি কাজটা হয় তাহলে সে এই হিট করা বন্ধ করে দিবে, না ছাড়া আবার হিট করে আবার পুনরায় প্রসেসটা করার চেষ্টা করবে। ফিডব্যাক সার্কিট এটা করে। এবং ব্লাস্টিং ইন্ডাক্টর কি, এই যে আমাদের এই ব্লাস্টের মধ্যেও কিন্তু ইন্ডাক্টর ছিল, বা যেটাকে আমরা কয়েল বলছিলাম। এই ইন্ডাক্টর কী করছিল, ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছিল। তো এটাও তাই, যেহেতু আমরা জানি টিউবলাইট 130 ভোল্টের আশপাশে চলে, অন হয়ে যাওয়ার পর 130 ভোল্টে সে চলে, বা 130 বা 115 ভোল্টে চলে আর কি, মানে 220 বা 30-এর হাফ। কেউ 115 বলে, কেউ 110 বলে, কেউ 120 বলে, কেউ 130 বলে, আশপাশে চলে। কিন্তু আপনি যদি এই ডাটা শিট দেখেন তাহলে দেখবেন যে এগুলো ম্যাক্সিমাম 115 ভোল্টে চলে। তো 115 ভোল্টকে তো কমাতে হবে, সে কমানোর জন্য কি করে, এই যে ব্লাস্টিং ইন্ডাক্টর এই ভোল্টেজটাকে কমিয়ে ফেলে। কমানোর পর প্রোটেকশন সার্কিট, অর্থাৎ যদি ওভারহিটিং হয়ে যায় কোনোভাবে এই টিউবলাইটের এই কয়েলগুলো, তাহলে সে সার্কিটটাকে অফ করে দেবে। মানে ওভারহিটিং বলতে গেলে এই যে অতিরিক্ত সে দেখছে যে কারেন্ট বেশিক্ষণ ফ্লো করা হয়ে গেছে, তখন সে অফ করে দেবে। আবার কেমন হয় যে সার্কিটটাতে যদি ওভারহিটিং হয়ে যায়, যেহেতু এটা ইলেকট্রনিক্স মেথডে অন অফ করা হয়, একটা মসফেট দিয়ে সুইচিং করে অন অফ করানো হয়, যেহেতু মানে ইনভার্টারের বিষয়গুলো এখানে আসে, সেহেতু যদি ওভারহিট হয়, অনেক ব্লাস্টে দেওয়া থাকে, কিছু সেন্সর দেওয়া থাকে, যদি ওভারহিটিং বা ওভার কারেন্ট ফ্লো হয় বা কোনো সমস্যা হয়, তাহলে সার্কিটটা একে একে কাট অফ হয়ে যায়। এখন আমার মনে হয় না এই কোম্পানিতে কাট অফের কোনো সিস্টেম আছে। এটা খুবই উন্নত মানের ইলেকট্রনিক্স ব্লাস্ট না, উন্নত মানের ইলেকট্রনিক ব্লাস্ট এখন আর পাওয়া যায় না। এটা যেখান থেকে পাওয়া গেছে তাও অনেক দুর্লভ বিষয়। তাহলে আমি যে এই বিষয়টা পুনরায় আরেকবার ব্যাখ্যা করি, তারপরে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। এটা আপনাদের মনে হতে পারে খুব কঠিন, আসলে কঠিন না। এটা যেহেতু ইলেকট্রনিক্সের একটু মানে যাওয়ার পথ আর কি, ইলেকট্রনিক্সকে ব্যাখ্যা করার একটা ছোটোখাটো একটা অংশ। এটার মধ্যে আরও অনেক ব্যাখ্যা হবে, ডায়াগ্রাম হবে ভেতরে, প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে কানেক্ট করতে হয়, এগুলো ডায়াগ্রাম
কিন্তু এত সহজ বিষয় না। এটার জন্য আপনাকে ইলেকট্রনিক্স নিয়ে স্টাডি করতে হবে। তার জন্য আপনি এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজ, আমার একটা সিরিজ আছে, সেখানে দেখতে পারেন। সেখানে আমি চিপ বা ইলেকট্রনিক্স বা এগুলোর ডিটেলস বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমি ব্যাখ্যা করি এবং প্র্যাকটিক্যালে শেখাই। স্টেপটা আরেকবার বলি। প্রথমে কী করে, 230 ভোল্ট যেটা এসি আছে এটাকে ইএমআই ফিল্টার করে। ইএমআই ফিল্টার করার পর সেটাকে রেকটিফায়ার করে, মানে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে পরিণত করে, 230কে ডিসিতে পরিণত করলো। তারপর এই ডিসি ভোল্টেজকে যে ডিসি ভোল্টেজটা ছিল সেটা অশুদ্ধ ডিসি বা ভেজাল ডিসি, সেটাকে পিওর ডিসিতে পরিণত করে এই ডিসি ফিল্টার। তারপরে এই পিওর ডিসি ভোল্টেজকে আবার ইনভার্টারের মাধ্যমে এসি ভোল্টেজে রূপান্তর করে। পিওর ডিসি যদি না হয় ইনভার্টার ঠিকমতো কাজ করবে না। মানে ইনভার্টার শব্দের অর্থ হচ্ছে আবার এই ডিসি ভোল্টেজটাকে এসি ভোল্টেজে রূপান্তর করা। এখন আগে এসি ছিল, আবার এসি কেন করলো? আগে যে এসিটা ছিল 230 ভোল্ট, সেটা 230 ভোল্টের এসি ছিল, আর সেটার ফ্রিকোয়েন্সি ছিল 50। কিন্তু যখন ইনভার্টারের মাধ্যমে এসি ভোল্টেজ পরিণত হবে তখন কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এটা কন্ট্রোল হবে এবং হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করা যাবে। সেটা ব্যাক ইএমএফ আর কাজে লাগাইতে হচ্ছে না। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ব্লাস্টে ব্যাক ইএমএফ কাজে লাগাতাম, আর এটা সরাসরি সে প্রডিউস করছে কন্ট্রোল সার্কিটের মাধ্যমে। ফিডব্যাক সার্কিটের মাধ্যমে দেখছে যে আসলে কাজটা হলো কি না, কোনো সমস্যা হলো কি না, এইরকম সব কিছুই দেখে। আর ব্লাস্টিং ইন্ডাক্টর হচ্ছে এই ভোল্টেজটাকে আবার কমিয়ে ফেলে, যে ভোল্টেজটা আবার দিচ্ছে সেটাকে আবার কমিয়ে ফেলার পরে এই রড লাইটটাকে খুব ভালোভাবে চালায়, বা টিউব লাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প যাই বলেন না কেন। প্রোটেকশন সার্কিট এই প্রোটেকশন, মানে ওভারহিটিং বা কোনো ধরনের সমস্যা হলে সে প্রোটেকশন দেয়, কাট অফ করে দেয়। এখন চলেন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখে আসবো। চলেন আমরা দেখে আসি কীভাবে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্পে ইলেকট্রনিক্স ব্লাস্ট সংযোগ করতে হয়। আমরা এতক্ষণ ইলেকট্রনিক্স ব্লাস্টকে ব্যাখ্যা করছিলাম, কত সময় লাগলো। এখন দেখেন বিষয়টা কানেকশান করা কত সহজ। এতক্ষণ ধরে আমরা ব্যাখ্যা করলাম, আমরা 1 মিনিট সময় লাগবে না আমাদের কানেকশান করতে। আগে দেখেন, আমি আগে ব্যাখ্যাটা একটু দেখাইনি প্র্যাকটিক্যালে। এই যে আমার দেখেন ফ্লোরোসেন্ট এটা ল্যাম্প, এটা 2টা প্রান্ত আছে, দেখেন এই যে এই 2টা প্রান্ত। আর আমি যদি আবার এপাশে দেখাই, এপাশেও 2টা প্রান্ত, ঠিক আছে। আমি ফ্লোরোসেন্ট ল্যাম্পটা আমি এইভাবে রেখে দিলাম। এখন আমরা আসি ইলেকট্রনিক্স ব্লাস্ট নিয়ে। ইলেকট্রনিক্স ব্লাস্টের দেখেন এখানে 2টা প্রান্ত, এটা হচ্ছে আমাদের ইনপুট, অর্থাৎ এখানে আমরা কারেন্টের লাইন দেবো। এই 2টা প্রান্ত, অর্থাৎ 2টা প্রান্ত এখানে লাগাবো, 2টা প্রান্ত আমরা এখানে লাগাবো। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা আসলে এসি লাইন। এখন 2টা তো এসি লাইন হবে, একটা ফেজ একটা নিউট্রাল, সেটা আগে জানতে হবে। তার জন্য আপনার যদি সব এক কালার করেও দেয় কেউ, তাহলে এই সার্কিটটা যদি আপনি খোলার পরে আপনি দেখবেন যে ডায়োডে কোনটা লাগানো আছে। এটা দেখেন এই 2 প্রান্ত একটা ডায়োডের যে এসি প্রান্তে লাগানো আছে, এই যে এটা একটা লাগানো আছে, দেখেন 2টা অংশে লাগানো আছে। এটা আমাদের ডায়োডে যে প্রান্তটা লাগানো থাকবে, যে 2টা প্রান্ত, সেই 2টা প্রান্তই হবে আমাদের এসি। অর্থাৎ দেখেন এই যে পার্সপাতি, এটার নাম হচ্ছে ডায়োড, এটা ক্যাপাসিটার, এটাও ডায়োড, এটা ক্যাপাসিটার, এটা নন পোলারাইজ ক্যাপাসিটার, সিরামিক ক্যাপাসিটার, নন পোলারাইজ সিরামিক। এটা হচ্ছে আপনার সুইচিং করার জন্য, ইনভার্টারের সিস্টেমটা করার জন্য। এখানে আমাদের এই যে ইন্ডাক্টার, এটাও ইন্ডাক্টার, এটা হচ্ছে চপার টাইপ ইন্ডাক্টার। তো যাই হোক, আমাদের মেন কথা কি, যেটা ডায়োডের সঙ্গে থাকবে, যে 2টা তার, সেই 2টা। এখন দেখেন এই 2টা সরাসরি ডায়োডের সঙ্গে নাই, এই 2টা সরাসরি ডায়োডের সঙ্গে নাই, একটা ডায়োডের সঙ্গে আছে। একটা থাকলে হবে না, যে 2টা প্রান্ত ডায়োডের সঙ্গে থাকবে সেটা আমাদের এসি। তাহলে আমরা বুঝতে পারলাম। এভাবে আমরা এখন সার্কিটটা আগে লাগাই দিই। আমরা সার্কিটটা যে বারবার খুলছি, এটা কি আর ঠিক থাকবে? যদি অন না হয় তাহলে তো আবার সমস্যা। যে আবার লাগিয়ে দিলাম। এখন আমরা দেখেন একটু কাজটা সহজ হওয়ার জন্য, যেন সহজ হয়, কোনো প্রকার আমরা হোল্ডার লাগাইনি। টিউবলাইটের হোল্ডার পাওয়া যায়, টিউবলাইটের কেসিং পাওয়া যায় লাগানোর জন্য। আমি কানেকশানটা ব্যাখ্যা করে দিচ্ছি, আপনি নিজেরাই কেসিংগুলো ফিট করতে পারবেন। এখন দেখেন আমি যেটা করব, আমার যে এক প্রান্ত, এটা যে একটা প্রান্ত আমি সরাসরি যে ক্লিপের মাধ্যমে, এটাকে বলা হয় ক্রোকোডাইল ক্লিপ, এটা আমাদের মিস্টার আরিনো অনলাইন শপে পেয়ে যাবেন। এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এই 2 প্রান্ত যেন একসাথে না থাকে, এই জন্য টিউবটা আছে যেন না থাকে, এইভাবে আপনি সংযোগ করবেন যেন এক জায়গাতে না হয়। এখন আমাদের এই যে অপর প্রান্ত 2টা আছে, অপর 2 প্রান্ত, এটা আমরা সরাসরি এই যে এই ফ্লোরোসেন্ট ল্যাম্পের এই এক প্রান্তে লাগাবো, এটা আমাদের আরেক প্রান্তে লাগাবো। আমাদের কানেকশান কমপ্লিট। এখন শুধুমাত্র আমাদের সুইচ দিলেই অন হওয়ার কথা। এই যে অন হয়ে গেল, দেখেন আমরা খুব সুন্দরভাবে দেখলাম অন হয়ে গেল। আবার অফ করি, যে অফ করার পর দেখেন একটা ফ্লিক করবে, তারপরে অন হবে। এই যে খুবই কম মিলি সেকেন্ডের জন্য, এটা মানে বোঝাই যাচ্ছে না।
কানেকশানটা কত সহজ। এখন দেখেন আমরা ঘুরিয়ে কানেকশানটা করব। আমি যদি মনে করি এই যে এটা এক্সচেঞ্জ করে দেব, এখন প্লাগটাকে খুলে দিই, এক্সচেঞ্জ করে দেব, এটা এপাশে এটা এপাশে, তাও দেখেন কাজটা করবে। এটার কোনো নির্দিষ্ট পোলারিটি নাই, সেটা আমি বোঝাচ্ছি আর কি। এখন দেখেন আমি যদি লাইন দিই চললো। এখন যদি কেউ মনে করেন যে আমি এপার ওপার চেঞ্জ করে দেবো, তাহলেও আমি কাজ করাইতে পারবো। দেখেন বিষয়টা একটু ভালো করে দেখেন, খেয়াল করেন নিচের দিকে। আমি এই যে এই দুইটা কানেকশান খুলে নিয়ে আমি ওপারে লাগাবো, ওই যে ওই পাশে লাগাবো, অর্থাৎ তাহলে আমার এই দুইটা খুলে ফেলতে হবে। এই দুইটা আমি খুলে ফেললাম, এই খুলে এই পাশে ঘুরিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আগে প্লাগটা খুলে নেব, যেহেতু মাল্টিপ্লাগের লাইন, প্লাগটা খুলে কাজ করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় প্লাগ দেওয়া অবস্থায় যদি সুইচ অফও করেন তাও কারেন্ট লাগে আর কি। এই যেটা লাগিয়ে দিলাম, এখন আমি এই প্রান্তটাও লাগিয়ে দেব সেমভাবে। এখন আমি জাস্ট সুইচ দেব, দেখেন লাইটটা চলছে। আমরা কত সময় ধরে মানে ব্যাখ্যা করলাম এই বিষয়গুলো, কিন্তু দেখেন প্র্যাকটিক্যাল কাজটা কত সহজ, কত কম সময় লাগলো। আর এগুলা পাবেন না, এগুলা ইলেকট্রনিক্স ব্লাস্টার পাবেন না। যদি কেউ পেয়ে থাকেন তারা মনে করবেন যে সোনার হরিণ পেয়ে গেছেন। আর নিজেরাও যদি একটু গুগল করেন এই কম্পোনেন্টগুলো, মানে সার্কিট ডায়াগ্রাম দেখে কম্পোনেন্ট ফিট করলে নিজেরাও ইলেকট্রনিক্স ব্লাস্ট আপনি বানিয়ে ফেলতে পারবেন যদি প্রয়োজন হয়। আপনার যদি ইলেকট্রনিক্সের একটু জ্ঞান থাকে তাহলে নিজেরা এগুলো বানিয়ে নেওয়া সম্ভব। তো যাই হোক, আজকের মতো প্র্যাকটিক্যালটা এ পর্যন্তই। আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম সম্পূর্ণ কিভাবে কানেক্ট করতে হয় একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প। এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে ইলেকট্রনিক্স ব্লাস্ট। আমরা সম্পূর্ণ ডায়াগ্রাম দেখলাম, কিভাবে কাজ করে, এর ব্লক ডায়াগ্রামটাও আমরা ব্যাখ্যা করলাম। এটা ব্লক ডায়াগ্রাম, কানেকশান মানে ভেতরে সার্কিটের যে ব্লাস্টের ভেতরে যে প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে কানেক্ট করতে হয়, এটা ডায়াগ্রাম না। আমরা তো সরাসরি ব্লাস্ট কিনতেই পাবো, তো সেটা কিনে আমরা সুন্দরভাবে সেট আপ করতে পারবো এবং আমরা কীভাবে ভেতরে কাজ করে সেটাও আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। সামনে আমরা এইভাবে আস্তে আস্তে সামনের দিকে আমরা যাবো আর কি। আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে সম্পূর্ণ দেখলেন, আমি মনে করি তারা খুবই ধৈর্যশীল এবং তারা আমাকে খুবই গুরুত্ব দেয় আর কি। তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, চেষ্টা করবেন আমার প্লে স্টোরে যে অ্যাপটা রিলিজ হয়েছে মিস্টার আর্ডিনো, গোটা বাংলাদেশ জানেন মিস্টার আর্ডিনো ইলেকট্রনিক্স থেকে শুরু করে রোবোটিক্স বা অটোমেশনের যাবতীয় পার্টসপাতি গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে সাপ্লাই দেয়। চেষ্টা করবেন অ্যাপটা ইনস্টল করার এবং ইনস্টল করে বিভিন্ন প্রোডাক্ট জাস্ট দেখতে থাকবেন। যদি পছন্দ হয় তাহলে কিনে নেবেন। সেখানে নাম দেওয়া আছে, ডিসক্রিপশান দেওয়া আছে, সেখানে অনেক কিছু শেখার আছে। আপনি মিস্টার আর্ডিনো অ্যাপটা ইনস্টল করে যদি অর্ডার করেন, গোটা বাংলাদেশ আপনি হোম ডেলিভারিতে প্রত্যেকটা পার্টসপাতি নিতে পারবেন। এডুকেশন রিলেটেড সকল পার্টসপাতি আমি সেখানে প্রোভাইড করি আর কি। তো আজকে আর কথা বাড়াবো না, এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন।